আমাদের 63 ঠাকুমা এই বয়সে কিন্তু কম বুদ্ধি রাখে না। তবে বুদ্ধিটা ভালো বুদ্ধি না, শয়তানি বুদ্ধি। এখন 63 ঠাকুমা দেখছে হাওয়া গরম, 49-এর কোটে বলটা ঠেলে দিলে, 49-কে বলি বাখরা করে দিলে কি হবে? আমি বেঁচে যাব। 49-এর দিকে সমস্ত কিছু ঠেলে দিতে চাইছি। 49-কে পাবলিক মিথ্যেবাদী বলছে, চরিত্রহীন বলছে, সেটা 49-এর দোষে বলছে। দলের মধ্যে থেকেও, স্ক্রিন শেয়ার করেও, ঘরে ডেকে খাসি মাংসের ঝোল ভাত খেয়েও, বন্ডিং দেখিয়েও 49 প্রমাণ করে দিয়েছে যে চুলের বন্ডিং। ঠিক আছে, এদের মধ্যে সত্যিই কোনো বন্ডিং নেই, শুধু একটা দল আছে। একে অপরের রহস্য, গুপ্ত রহস্য একে অপরের কাছে শেয়ার করে রেখে দিয়েছে। এবার ভয়ে ভয়ে মুখ খুলতে পারে না, বুঝতে পেরেছ? ওই যে আমাদের 63 ঠাকুমা বলছে না, যে কিমা যদি জানতে পারে কি করবে, কিমা এক্ষুনি পেছনে লেগে যাবে। কেন পিছনে যদি লাগবে, যার গলার জোর থাকবে, যার নিজের ক্ষমতা থাকবে, যে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সব দিক থেকে, তারা তো চিন্তা কিসের, তারা তো টেনশন কিসের, ভয় কি? কাকে ভয় পাবো? আমি যদি সৎ পথে থাকি, সত্যি কথা বলি পাবলিকের কাছে, তাহলে কি রহস্য চলে আসার ভয় পাবো? তার মানে আমাদের 63 ঠাকুমার গুপ্ত রহস্য কি, যেটা আমাদের কিমা মাসি জানে, যেটা 49 জানে। দেখো 49 তো মুখ খুলবে না, 49 এখন একটু সাইড দিয়ে সরে যাচ্ছে, ঠিক আছে, একটু মান অভিমানের পালা দেখাচ্ছে। যদিও কালকে 49-এর এই মান অভিমানের পালাটা দেখান পর না, আমার সেই দিনের কথা মনে পড়ে গেল। মনে আছে বন্ধুরা, আমি এইরকমই একটা কথা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এবং খুব কষ্টের মাধ্যমে কাঁদতে কাঁদতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমার সেদিন চোখে জল এসে গেছিলো, যেদিন ছিল কোজাগরি লক্ষ্মী পুজো, আজ থেকে 2 বছর আগে। ঠিক ওই রকম সময়, ওই দিনে আমি ঠাকুরের পুজো করছিলাম। তখন আমাকে 49 ফোন করে আমাকে ঠিক এই রকমভাবে থ্রেট দেয় যে আমার নাম মুখে এনে তুমি ভিডিও করো না, আমার নাম নিয়ে ভিডিও করো না, আমার রেপুটেশন নষ্ট হয়ে যাচ্ছে, পাবলিক আমায় ভুল বুঝছে, তুমি তোমার মতো করে ভিডিও করো, তোমার ভিডিওর জন্য তুমি প্রত্যেকটা কথায় কথায় আমার নাম নিয়ে নিয়ে দিদি বলে বলে প্লিজ ভিডিও করা বন্ধ করো, আমার রেপুটেশন আমি হারিয়ে ফেলছি, আমি আমার এতদিন আর্ন করা, আমার পাবলিকের ভালোবাসা সব কিছু আমি হারিয়ে ফেলছি। হুম যে আমি প্রত্যেকটা মুহূর্তে এর জন্য ভিডিও করে অপরপক্ষের কাছ থেকে গালি খেয়েছি, লাত খেয়েছি, বডি শেমিং করেছে, লোকে কত নোংরা কথা বলেছে, কত মানে সব কিছু হয়েছে, এই মহিলা আমাকে সেদিন বলেছিল। আর কালকে ওর ভিডিওটা দেখার পর আমার মনে হলো সত্যি কর্মা ইজ ব্যাক বলে কথা আছে। ভাই সময়ের অপেক্ষা করো, কিচ্ছু না মুখে বলে কোনো লাভ নেই। অহংকার হয়েছে, ঔদ্ধত্য হয়েছে, গরম হয়েছে কিসের? রূপের, টাকার, কর্মদক্ষতার? আরে ভাই, ও মাথার উপর ভগবান আছে না, কিচ্ছু না। তোমাকে যে ছোট করবে একদিন সময়ও তাকে নিচে নামিয়ে দেবে, পায়ের দোলে দেবে। ঠিক আজকে 49 যেরকম মানে ওই চোখের জল এনে এনে, মানে যেরকম জানি না ওটা ফেক নাকি, যাই হোক তবুও আজকে তো পাবলিক ওকে ঘন্টার মতো বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে। আজকে ওর যে অবস্থা, সেই অকাত, সেই অদা, সেই অহংকার কোথায় গেল? পাবলিক ওকে জায়গা মতো দেখাচ্ছে ওর অহংকার। তো যাই হোক, সেটাই হচ্ছে ব্যাপার, যে ভগবানের উপর ভরসা রাখো, নিজে সৎপথে চললে সব হবে, সব কিছু হবে। তো যাই হোক, এটা হচ্ছে 49-এর কর্মফল। 49 যেমন কর্ম করেছে, আমার মজা করার কিছু নেই। আমি সত্যি বলছি, বিশেষ করে এটা নিয়ে মজা করছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই, পাবলিককে এটাই বোঝা উচিত যে তুমি একদিন যাকে ছোট করবে, সে ভগবান তোমাকে ছোট করবে। তুমি যাকে ছোট করে অন্য জায়গা দেখাবে, ভগবান তোমাকে সেই রীতিমতো, সেই জায়গা মতো জায়গাটা তোমাকে একদিন দেখিয়ে দেবে। এটুকুই আমার বলার, মজা করার কিছু নেই। তো যাই হোক, ঘুটে পড়ে গোবর হাসে। তো এবার হচ্ছে যে এই যে 49-এর দিকে যে কোটে বলটা ঠেলে দিচ্ছে, আর বারবার 63 ঠাকুমা বোঝাবার চেষ্টা করছে যে কেপিসিতে কালকে দেখবে 63 ঠাকুমার যে লাস্ট ভিডিওটা কালকে সন্ধ্যের দিকে, তো যে ভিডিওটা করেছিল সেই ভিডিওটাতে বারবার ভিডিওটা এডিট করা, কাট করা, যখনই ওই কাজলা কাজলা কিমা বলে আসছে, কাজল পরা এই সমস্ত হচ্ছে, তখনই না ভিডিওটা এডিট হয়ে যাচ্ছে, কাট হয়ে যাচ্ছে। হবেই তো, 63 ঠাকুমা তো লোকাবার চেষ্টা করছে। দেখো বন্ধুরা, 49 কিছু ভুল বলেনি। 49 কিন্তু যেমনই হোক, যাই বলুক, ও কিন্তু ঠিক বলেছে কথাটা। 63 ঠাকুমা নিয়ে যে কথাটা বলেছে না, যে কাজলার সঙ্গে দেখা করে, কাজলা আর কিমা দেখা করতে গেছিল, আর সেখানে গিয়ে আমাদের 63 ঠাকুমা বিরিয়ানি খেয়েছিল। দেখো বিরিয়ানি কি, ভাত কি, ডাল কি, ডিম ভাজা কি, মাংস, সেসব বড়, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে দেখা করতে গেছিল। সেটা কখন বলো তো? এই কেপিসি নয়, কেপিসি কেস নয়, কেপিসি কেসটা তো হচ্ছে কখন, যেটাকে হাইলাইট করার চেষ্টা করছে আমাদের 63 ঠাকুমা, সেই কেপিসি কেসটা কখন? সেটা তো কিমা মাসির বরের যখন অসুস্থ হয়েছিল তখন গেছিল। সেটা গেছিল শুধুমাত্র 63 ঠাকুমা, আর আমাদের 49 গেছিল।
তখন ওরা দুজনে গিয়ে লাইভ করেছিল। সেটা তো ছেড়ে দাও, ওদের কাছে তো সবই কন্টেন্ট, মানুষের যায় যায় অবস্থা সেটাও কন্টেন্ট, ছেড়ে দাও, ওটা নিয়ে বড় কথা নয়। কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা কি আমি তোমাদেরকে একটুখানি মনে করিয়ে দিচ্ছি। কি বলো তো, মনে পড়ছে যখন আমাদের টুন অ্যান্ড মাই মমস ব্লগের মুনমুন একটা কমপ্লেন করেছিল বরানগর থানায় আমাদের কিমা মাসিকে নিয়ে, মনে পড়ছে? কেন মনে পড়ছে তোমাদেরকে বলছি বলো তো, কিমা মাসি একটা ভিডিও করেছিল থানার সামনে গিয়ে যে রীতিমতো তাকে হ্যারাস করা হয়েছে এবং সে সেখানে রীতিমতো ক্ষুণ্ণ হয়েছে এবং তার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে থানাতে। কিমা মাসি একটা ভিডিও করেছিল, সেই ভিডিওটাও কিন্তু আছে সকলের কাছে, ঠিক আছে? তো সেই সময় আমাদের 63 ঠাকুমা আমাদের কিমা মাসির বিগ ফ্যান, কিমা বলতে 63 ঠাকুমা অজ্ঞান। তো ওই ঠাকুমা সেই সময়ই কাজলা আর কিমার সাথে দেখা করতে গেছিল। এটা কেপিসি কেস নয়, 49 ঠিক বলেছে, 49 কোনো মিথ্যে কথা বলেনি। 49-এর দিকে কোর্টে বল ঠেলে দেওয়া হচ্ছে এবং 49-এর ওই ব্যাপারটাকে থেকে 49-কে দোষী সাব্যস্ত করিয়ে আর এই ব্যাপারটা থেকে সরে আসার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? কিন্তু ঘটনাটা 49 যাই করুক, দলার ভিতরে গ্রুপের মধ্যে 49 সত্যি কথাটা বলে বেরিয়েছে, রাগের কথা বলে বেরিয়েছে, ঠিক আছে? তো সেই হচ্ছে ঘটনা, কারণ 49-কে নিয়ে যায়নি, 49-কে বাদ দিয়ে 63 ঠাকুমার নিজে দেখা করতে গেছে। আর তার থেকেও বড় কথা, তখন 49 আর কিমা মাসির মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছিল। তো এই সমস্ত ব্যাপার স্যাপার না তখন একটা বিভিন্ন রকম চলছিল। তখন তো 49-কে কিমা তো দিত গো, জায়গা মতো দিত, মানে একদম ওই তোর মা বাবা ফুটো ছেঁড়া জানে, মানে কিমা মাসির যেগুলো আর কি, ওই চণ্ডীপাঠ, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কিমা মাসি যেগুলো নিয়ে বসতো তখন, তো সেইগুলো করতো। তো তখন তো বুঝতেই পারছো একটা তো ঝাল থাকবে, সেই রাগ ঝালটা তখন 49 ওই গ্রুপের মধ্যে গ্রুপবাজি করে ঝেড়ে দিয়েছিল। এইবার হচ্ছে কথা, আরেকটু মনে করিয়ে দিই, সেই সময় সেই বরানগরে যখন ওখানে কমপ্লেন করা হয়েছিল, যখন কিমা মাসি সেটার জন্য এসেছিল, তখন তার সাথে কাজলা এসেছিল এবং কাজলা আমাদের এমনকি মানে ওইখানে ভিতরে ঢুকে না, মানে কথাবার্তা বলতেও গেছিল, কিন্তু কাজলার ঘেঁটি ধরে কাজলাকে বার করে দিয়েছিল, রীতিমতো চড় চাপ্পড় দিয়ে দেবার মতো অবস্থা হয়েছিল, বুঝতে পেরেছো? ওইটাকেই কিমা মাসি বলেছিল যে ঘটনাটা কি, কারণ দেখো যে কমপ্লেন করেছে সে তো সেই সময় থাকবেই, বুঝতেই পারছো, তাকে তো উপস্থিত থাকতেই হবে, সেখান থেকে তো আসল ঘটনা উদ্ঘাটন হয়েই যাচ্ছে। বা এটা তো বাইরের কোনো লোক নয়, যে কমপ্লেন করেছিল সে সে নিজে ছিল সেই সময়। অতএব যখন ডেকেছিল সেই ব্যাপারটা, সেখান থেকেই উদ্ঘাটন হয়ে যাচ্ছে সত্যিটা। তো তখনই ওই আমাদের কিমা মাসির বিগ ফ্যান কে, আমাদের 63 ঠাকুমা তখন গেছিল কিমা মাসির পরকিয়া সাপোর্ট করতে, লজ্জা করে না? 63 ঠাকুমা 49-এর দিকে এখন বল ঠেলে দেওয়া হচ্ছে না বন্ধুরা, আমি 49-এর কপালে লেগে থাকা কলঙ্ক কিছুটা সাফ করে দিচ্ছি, ঠিক আছে? 49 কাল প্রচুর কেঁদেছে, কিন্তু আমাদের ইন্টেনশন কাউকে কাঁদানো, কাউকে ছোট করা নয়, শুধু সত্যতা এনে উদ্ঘাটন করা, ঠিক আছে? 49 ওই গ্রুপের মধ্যে কিছু কিছু মানুষের কাছে যেগুলো বলেছে সেগুলোও এক ধরনের সত্যতা উদ্ঘাটন করেছে, যেটা আমাদের 63 ঠাকুমা বারবার এড়িয়ে দিচ্ছে এবং কেপিসি বলে হাইলাইট করছে। কেপিসিতে তো গেছিল 63 ঠাকুমা আর 49, এটা মিথ্যে কথা নয়, এখানে কোনো কাজলা গজলা কেউ যায়নি, ঠিক আছে? কিন্তু এই যে ঘটনাটা আমি তোমাদেরকে বলছি, কমপ্লেনের টাইমে কমপ্লেন খাওয়ার জন্য গেছিল, আমাদের কাজল পড়তে সঙ্গে করে নিয়ে গেছিল, আমাদের কাজলদানিকে সঙ্গে করে কে নিয়ে গেছিল? আমাদের কিমা মাসি গেছিল, ঠিক আছে? ওইখানে কিমা মাসি হ্যারাস হয়েছিল, অ্যাকচুয়ালি হ্যারাসটা কিমা মাসি হয়নি, হ্যারাসটা বেশি হয়েছিল আমাদের কাজলদানি, তার ঘেঁটি ধরে তাকে বার করে দেওয়া হয়েছিল, ওপর মহলের সাথে কথা বলতে গেছিল, মানে রীতিমতো চর চাপার হয়, ভাট চল ভাগ এখান থেকে কাজলদানি, মেরে বার করে দেবো একবারে, কোথা থেকে এইরকম করে ঘেঁটি ধরে বার করে দিয়েছে, বুঝতে পেরেছো তো? স্বাভাবিক ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে তখন আমাদের 63 ঠাকুমা আমাদের এই বিগ ফ্যান অফ কিমা মাসির সঙ্গে দেখা করতে গেছিল, বিরিয়ানি হয়েছিল এবং সেই পরকীয়ারা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে সাপোর্ট করেছিল। সেই জন্যই 63 ঠাকুমার আজ পর্যন্ত বলার সাহস নেই এবং 63 ঠাকুমার পিছনে এটাই ভয়, যদি 63 ঠাকুমা এই কথাটা বলতে যায় কিমা মাসি একদম লেবু চাপা করে দেবে। আর আমাদের 63 ঠাকুমার যত রহস্য কোথায়, মানে তলায়, মানে পায়ের তলায়, ঠিক আছে, আছে, সমস্ত রহস্য উদ্ঘাটন করে বার করে এনে পাবলিকের সামনে ছুড়ে দেবে। ভাই অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা, এই 63 ঠাকুমারা কিছু না কিছু রহস্য আছে, সেই রহস্য যাতে বেরিয়ে না আসে 63 ঠাকুমা ভয়ে ভয়ে থাকে। আর আমাদের কিমা মাসিকে সবাই চেনো তো, পুরো থেতলে বীজ বার করে, বীজ পুঁতে, গাছ বসিয়ে, জল ঢেলে, গাছে
পাতা ধরিয়ে, ডালপালা ধরিয়ে, ফল ধরিয়ে সেই ফল ছিঁড়ে মুখে গুঁজে দেবে একদম, ঠিক আছে? জায়গা মতো গুঁজে দেবে। হুম। কারণ ছ্যাদা, ফুটো, রেঁদা, বাঁশ, কঞ্চি, খাটি, খুজলে দেওয়া, চুলকে দেওয়া, এগুলোই তো আমাদের কিমা মাসির কাজ। তো কিমা মাসিকে এরা জমের মতো ভয় করে, ঠিক যেমন 49 ভয় করে। কারণ দেখো, এরা না দলবাজি করতে গিয়ে, গ্রুপবাজি করতে গিয়ে না নিজেদের, দেখো ভিউয়ার্সরা কিছু না, এই যে গ্রুপের মধ্যে যে ভিউয়ার্সরা ছিল, এই যে যেমন প্রিয়াদি টিয়াদি, ভাই এরা সম্মানীয় মানুষ, এদের একটা স্ট্যান্ডার্ড আছে, এদের একটা নিজেদের জায়গা আছে, এরা নোংরা নয়, এদের ভিতরে কোনো নোংরামি নেই, এদের জীবনে বলার কিছু নেই, এরা যাই বলবে সবটাই এদের সম্মানের, গৌরবের, সবটাই এরকম। আর এদের মধ্যে যা আছে না, এই যে 49 63টা গোমা, এদের সব হচ্ছে ওই তোমার ওই, এই তো বুঝতে পারছো, সার সার সার। তারপরে 63টা গোমা কম্বল দিয়ে ঢাকছে, ভাই এই শীতকালে নিজেকে না ঢেকে এই যে একে ওকে ঢাকার ব্যাপারগুলো কেন আসছে? তার কারণ হচ্ছে নিজেদের গুপ্ত রহস্য আছে, যেটা 63 ঠাকুমা জমের মতো ভয় পায়। তবে হ্যাঁ, তোমরা চিন্তা করো না, আরও অনেক রহস্য উদ্ঘাটন হবে, আর যেখান থেকে উদ্ঘাটন হয় সেখান থেকেই উদ্ঘাটন হবে, তোমরা দেখতেও পাবে। আমি কিছুটা তোমাদের কাছে তুলে দিয়ে গেলাম, তুলে ধরলাম। 63 ঠাকুমা যে জিনিসটাকে লোকাতে চাইছে, এই 63 ঠাকুমা মিথ্যেবাদী, নির্লজ্জ, পাবলিকের কাছে মিথ্যে বলে বলে বাড়ানোর লজ্জা করে না? 49-এর কোর্টে বল ঠেলে দেওয়া। 49 এই ক্ষেত্রে কোনো মিথ্যে কথা বলেনি, সত্যি কথা বলেছে। এই 63 ঠাকুমা কিমার সঙ্গে, কাজলার সঙ্গে দেখা করতে গেছিল, একদম মিথ্যে কথা বলবে না। বুড়ি বয়সে দাদুকে পাশে বসিয়ে নোংরা নোংরা কথা বলা, ও হাঁটুর বয়সী মেয়েদেরকে নোংরাভাবে আক্রমণ করা, আবার বড় বড় কথা, হ্যাঁ, ফুটানি, আবার আমার বাবা মার নিয়ে বলে। দাদুর খাওয়ার ক্ষমতা নেই, নোংরামি করে টাকা ইনকাম করছে এই বয়সে, যেখানে কেষ্ট নাম করার কথা। নির্লজ্জ মহিলা কোথাকার। এ আবার সম্মান? বন্ধুরা, তোমরা অনেকে বলো না যে সম্মান দিয়ে কথা বলার জন্য, সম্মান দিয়ে কথা বলার জন্য সম্মানীয় কাজ করতে হয়। নিশ্চয়ই তোমাদের বাড়ির মায়েরা, কাকিমারা, ঠাকুমারা অন্য হাঁটুর বয়সী মেয়েদেরকে কোঠায় বসিয়ে দেবে না, নোংরামো করবে না তাদেরকে নিয়ে। মা, কাকিমা, জেঠিমার মধ্যে একটা মমত্ববোধ থাকে, মাতৃত্ববোধ থাকে, সেটা ফুটে ওঠে তাদের কথাবার্তার মধ্যে। আর এই ধরনের নোংরা মহিলাগুলোকে সম্মান দেওয়া যায়? আমি কি সম্মানের ঠেকা নিয়ে বসে আছি তাদেরকে দেওয়ার জন্য? সম্মানের মতো কাজ করলে এমনিই মানুষের মাথা হেঁট হয়ে যায় তার পায়ের কাছে, যে হ্যাঁ, এর পায়ে হাত দিয়ে প্রণাম করি, মানুষটাকে সত্যিই সম্মান দেওয়া যায়। কিছু মনে করো না, একে আমি তবুও ভদ্রভাবে কথা বলেছি, দিদি বলে ভিডিও করেছিলাম, কিন্তু আমাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করেছিল, সেই বাম্মা পর্যন্ত যায়, সেই নোংরামি পর্যন্ত যায়। 63 ঠাকুমা নির্লজ্জ মহিলা কোথাকার। কিমা মাসির পরকীয়াকে সাপোর্ট করে কিমা মাসির বিগ ফ্যান হয়ে বয়ফ্রেন্ডের সাথে কিমা মাসিকে মিলিয়ে দিতে গেছে। আর এইদিকে টিনার থেকে শুরু করে বিভিন্ন মানুষের, একবারে ম্যান্ডি ট্যান্ডি থেকে সবার পরকীয়া একবারে সেই মেয়েগুলোকে ধরে ধরে কোঠাতে বসিয়ে দিয়ে এসছে। নোংরা মহিলা কোথাকারে, অসভ্য। কেউ ছাড়বে না এই 63 ঠাকুমাকে, কেউ ছাড়বে না। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, আবার দেখাচ্ছে পরের ভিডিওতে। বাই।